আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা। নিউজ ওয়ান বাংলায় দেখছেন মগরার সরস্বতী পুজো। আর এই মগরার সরস্বতী পুজো যখন কথা উঠেই আসলো, এবছর কিন্তু একটা অতীব সুন্দর দারুণ চিন্তাভাবনা এবং দৃষ্টিনন্দন মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছে মগরার জাগরণী সংঘ। অবশ্য এবার কিন্তু জাগরণী সংঘের একটা কিন্তু স্পেশাল ব্যাপার আছে। সেই স্পেশাল ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে একটা বছর পরিক্রম করতে করতে অতিক্রম করে তারা এসে হাজির হয়েছে 50তম বর্ষে। এবং 50তম বর্ষে তারা কিন্তু অপরূপ সুন্দর মণ্ডপ কিন্তু মগরাবাসীর সামনে তুলে ধরেছে। এবং সারা মানুষ যারা ঠাকুর দেখতে বেরোবে তারা অবশ্যই কিন্তু এই জাগরণী সংঘের মণ্ডপ দর্শন করবেন, এত সুন্দর তাদের উপস্থাপন। আমি পেয়েছি এখানে জাগরণী সংঘের কিছু সদস্যদের, তো আমি এখানে একটুখানি কথা বলবো কি কি ওনাদের এবারে চিন্তাভাবনা, এত সুন্দর মণ্ডপ কি কি আরও ঘটতে চলেছে। আপনাদের সকলকে প্রথমেই জানাই নিউজ ওয়ান বাংলার পক্ষ থেকে অনেক অনেক সরস্বতী পুজোর প্রীতি আর শুভেচ্ছা। আপনার নামটা একটুখানি বলুন। নাম হচ্ছে সুভাষিস কানন্দ। আমি ক্লাবের সেক্রেটারি। জয়ন্ত কর্মকার সদস্য। সুস্মিতা মণ্ডল। হ্যাঁ, এখানে কঙ্কনা কর্মকার। ময়ূর কুণ্ডু। আমি এখানে খুদে থেকে সিনিয়র সেক্রেটারি সবাইকে পেয়ে গেছি। আমি এবার জিজ্ঞাসা করবো 50তম বর্ষ, এত সুন্দর মণ্ডপ, এবারে যে মণ্ডপটা আপনারা তুলে ধরেছেন সেটার নামকরণটা যদি একটু বলেন। এবারের মণ্ডপটা অ্যাকচুয়ালি রাজস্থানের নিমরানা ফোর্ট যেটা তারই অনুকরণে নির্মিত করা হয়েছে। এর চিন্তাভাবনা আমাদের 2 বছর আগে থেকেই পরিকল্পনা চলছিল যে একটা নতুন কিছু উপস্থাপনা করবো, কারণ জাগরণী সংঘ প্রত্যেক বছরই বড় পুজো করে থাকে, কিন্তু একটা প্যাটার্ন থেকে গেছিলো। সেই প্যাটার্নটা ভেঙে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করেছি যে সব জায়গায় মন্দির, গির্জা, মসজিদ এই টাইপের কিছু হয়। আমরা এবারে সেটাকে নতুন আদলে একখানা ফোর্টের জায়গায় নিয়ে আসবার চেষ্টা করেছি। আর পরিকল্পনা তো 2 বছর আগে থেকেই চলছে। আর 50তম বর্ষ উপলক্ষে 4 জানুয়ারি থেকে আমাদের প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, আর আপনারা একটুখানি খোঁজখবর নিলে পেয়েও যাবেন। সাথে আমাদের ক্লাবের পক্ষ থেকে ফ্রিতে ভলিবলের কোচিং ক্যাম্প, ফুটবলের কোচিং ক্যাম্প এবং তাইকোয়ান্ডো কোচিং ক্যাম্প করানো হয়। ন্যাশনালে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা খেলছে ভলিতে, ফুটবলেতে বা তাইকোয়ান্ডোতে, এবারে গোল্ড মেডেলও পেয়েছে। এখান থেকে কিছু ছেলে মেয়ে চাকরিও পেয়েছে যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সেই চাকরি পেয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা আরও বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার। বাকিটা আপনাদের মতন যদি আরও কোনো চ্যানেল বা কর্তৃপক্ষ বা বাকি সবাই যারা এর সাথে যুক্ত রয়েছেন তারা যদি আসেন এইভাবে প্রচার করেন, তাহলে আশা করব আগত দিনে হয়তো আমরা এই জায়গাটাকে আরও একখানা বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারবো। 50তম বর্ষ, মণ্ডপ তো অতীব সুন্দর, আপনারা সাথে অনেক সামাজিক কার্যকলাপ চালান সেটাও জানলাম, কিন্তু এই 50তম বর্ষতে আরও স্পেশাল কিছু সারা বছর ধরে কোনো প্রোগ্রাম? হ্যাঁ, অবশ্যই। যেহেতু 50তম বর্ষ, 26 বছর 2026টা, তাই যেমন 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তো এই অঞ্চল থেকে আমরা একটা জিনিস খুব ওয়াচ আউট করেছিলাম যে স্পোর্টস বলে একখানা জিনিস আগে আমরা ছোট যখন ছিলাম পাড়ায় বা এরিয়া জুড়ে হতো, যেটা বর্তমানে প্রায় উঠেই গেছে, স্কুল ছাড়া আর হয় না। তো এবছরে আমাদের স্পোর্টসের প্রোগ্রাম তো থাকছেই, সাথে ব্লাড ডোনেট ক্যাম্প তো যেমন হয় সেরকম হবেই। ইভিন বাংলা উড়িষ্যা শিল্প সাংস্কৃতিক সংস্থার প্রোগ্রাম প্রত্যেক বছরই আমরা 27 এবং 28 ডিসেম্বর করে থাকি। তবে আগত এই 26 সালে আমরা এটাকে আরও বৃহত্তর আকারে করবার চিন্তাভাবনা করছি, শুধু বাংলা উড়িষ্যা নিয়ে নয়, সাথে আরও বেশ কিছু স্টেট নিয়ে। এটাই আমাদের নেক্সট পরিকল্পনা। বাকি যেটা আসবে সেটা আপনারা দেখতেই পাবেন, সেটা এখন সময়ের সাথে সাথে আরও এগিয়ে যাবে হয়তো। অনেক সুন্দর চিন্তাভাবনা, অনেক সুন্দর পরিকল্পনা। আমরাও সাথে থাকব, পাশে থাকব, আর আপনারাও দেখতে আসুন এবারের জাগরণী সংঘের এই অপরূপ মণ্ডপ। উৎসবের আনন্দে ভাসছে মগরা এবং সাথে জাগরণী সংঘেও। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। নিউজ ওয়ান বাংলা। নমস্কার।